হ্যালো ভিউয়ার্স, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনওসি ট্রেড লাইসেন্স। তো এই ট্রেড লাইসেন্সটি আমি কোনো উদ্যম রেজিস্ট্রেশন উদ্যম নাম্বার ছাড়াই আমি আবেদন করেছি এবং পেমেন্ট করেছি এবং ডাউনলোড করেছি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন ছাড়াই কিভাবে শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন, পেমেন্ট করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটা দেখাবো। তো তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা যদি মোবাইল ফোন থেকে করেন তাহলে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন এবং আমি কম্পিউটারের মাধ্যমে করছি। আমি আমার কম্পিউটারের মাধ্যমে ক্রোম ব্রাউজারে চলে এসেছি। তো আসার পরে এখানে সার্চ বারে এখানে ট্রেড লাইসেন্স লিখে সার্চ দেবেন। তো ট্রেড লাইসেন্স লিখে সার্চ দিলে এখানে দেখতে পাবেন আপনারা প্রথমে আপনার সামনে এই ওয়েবসাইটটি শো হয়ে যাবে www.prgpms.in। এই ইজ অফ ডুইং বিজনেস ইওডিবি, এটা এই সাইটটিতে আপনাদেরকে প্রবেশ করানো হবে এবং আপনারা যদি শিল্পসাথী লিখে সার্চ দেন তাহলে আপনাদের সামনে শিল্পসাথী ওয়েবসাইটটি চলে আসবে। আপনারা সেই শিল্পসাথী ওয়েবসাইট থেকে এই সাইটে প্রবেশ করতে পারেন। তো এই সাইটে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর্ম সরাসরি চলে আসবে, কোনো কিছু আসবে না শিল্পসাথীর। এখানে উপরে দেখতে পাবেন এখানে লগ ইন এবং অ্যাপ্লিক্যান্ট। এখানে এখানে লগ ইনও করবো না, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি লগ ইনও করবো না। তো সরাসরি আমি আপনার ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে দেখতে পাবেন ট্রেড এনওসি নিউ, এটা হচ্ছে নিউ এবং আপনাদের যদি আগে থেকে করা থাকে এক্সপায়ার হয়ে থাকে রেনুয়াল করতে চান তাহলে এটা হচ্ছে রেনুয়াল। তারপরে এখান থেকে ট্র্যাক করতে পারবেন এনওসি স্ট্যাটাস। অ্যাপ্লাই করার পরে আপনার স্ট্যাটাস দিয়ে এখানে চেক করতে পারবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না অ্যাপ্লিকেশন। সার্টিফিকেট এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। সমস্ত কাজ এখান থেকে উইদাউট লগ ইন ছাড়াই করতে পারবেন। তো চলুন আমি নিউ অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিচ্ছি। তো নিউ অ্যাপ্লাইতে ক্লিক করতেই উপরে এখানে শো হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি। তো এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার ব্লকটি এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে নেম অফ ট্রেড, আপনি যে ব্যবসাটি করেন তার নাম কি দিতে চাইছেন, তারপরে এখানে সিলেক্ট অফ ট্রেড, আপনি কিসের ব্যবসা করেন, এখানে অনেক লিস্ট পুরো লিস্ট চলে আসবে। এখানে আপনারা সার্চ করে আপনার যেটা হবে আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনি যা যা কাজ করেন তা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার এখানে ভিলেজ, এখানে আপনার ভিলেজটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার সংসদ, এই সংসদটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে পাড়া, তারপর পোস্ট অফিস। আপনি যদি পাড়া সংসদ যদি আপনার না জেনে থাকেন তাহলে আপনি অনলাইনের মাধ্যমে গুগলের মাধ্যমে পেয়ে যাবেন আপনার সংসদ এবং পাড়া। তার জন্য আপনারা এখানে গুগলে চলে আসার পরে এখানে পাড়া বৈঠক লিখে সার্চ দিয়ে দেবেন। পাড়া বৈঠক লিখে সার্চ দিতেই প্রথমে আপনারা এখানে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সোজা আপনারা কিছু দেখবেন না, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে যাবেন। প্রবেশ করতেই উপরে দেখতে পাবেন বাংলার পাড়া বৈঠক। এই পাড়া বৈঠক ওয়েবসাইটে আসার পরে এখানে রিপোর্টে ক্লিক করে নাম্বার অফ গ্রাম সংসদ এইটাতে ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে বলবে। এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার জিপিটি সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন আপনার পাড়া বৈঠক। তো পাড়া বৈঠক দেওয়ার পরে এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন, তারপরে আপনার পুলিশ স্টেশন দিয়ে দেবেন, তারপরে পিনকোড দিয়ে দেবেন, তারপরে আপনি যে মৌজা জেল নাম্বার, তার মানে আপনার যে দোকান আপনি যেখানে ব্যবসা করছেন যেই দোকানের তার জেল নাম্বার লাগবে এবং তার দাগ নাম্বারটি এখানে দিয়ে দেবেন, তার খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে আসতে এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপরে আপনার ফাদার্স গার্জিয়ান বাবার নাম এখানে দিয়ে দেবেন। আইডি প্রুফ হিসেবে আপনারা যেটা দিতে চাইবেন সেটাই দিতে পারবেন। আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান কার্ড, এখানে অনেক রকম ডকুমেন্টস আছে, আপনারা যেটা দিতে চাইবেন সেটা দিয়ে দেবেন। আমি আধার চুজ করে নিলাম। আধার চুজ করে নেওয়ার পরে এখানে আইডেন্টিটি কার্ড নাম্বার রিকোয়ার্ড চুজ করার পরে এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। টাইপ অফ ওনারশিপ, আপনি যদি
পার্সোনাল কোনো ব্যবসা করে থাকেন, যদি শুধু একটা দোকান করে থাকেন তাহলে এখানে পার্সোনাল সিলেক্ট করবেন, জয়েন্ট হলে জয়েন্ট সিলেক্ট করবেন, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট করে দেবেন। তারপরে এখানে ক্যাটাগরি কী ধরনের করেন মানে কর্পোরেট বডিজ, গভর্নমেন্ট বডিজ, জিপি সিটিজেন, আউটসাইডার মানে কোথায় করেন, গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে করলে জিটি সিটিজেন করেন। তারপরে আপনার এখানে মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে যে এই টিক বক্সটা রয়েছে, আপনার যদি দোকানের অ্যাড্রেস এবং বাড়ির অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনারা এখানে এই টিকে ক্লিক করে দিতে অটো ফিল হয়ে যাবে এখানে। আর যদি অন্য হয়ে থাকে তাহলে এখানে আপনারা সেটি ফিল আপ করে নেবেন তার অ্যাড্রেসটি। তারপরে এখানে বাউন্ডারি ডিটেলস, আপনার দোকানের ইস্টে কী রয়েছে, ওয়েস্টে কী রয়েছে, নর্থে কী রয়েছে, সাউথে কী রয়েছে, সমস্ত এখানে ফিল করে দেবেন। তারপরে এখানে অর্গানাইজেশন ডিটেলস, নেম অফ দ্য কোম্পানি, আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন, আপনার দোকানের যে নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে নাম্বার অফ এমপ্লয়ি, আপনার দোকানে কয়জন কাজ করে, ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইনাল ইয়ার, তো এখানে আপনার ফাইনাল ইয়ারে আপনি যে ব্যবসাটি শুরু করেছিলেন যদি আগে শুরু করে থাকেন তো কত টাকা ইনভেস্ট করেছিলেন। এটা বেশি কিছু দেওয়ার দরকার নাই, এটা 1,00,000 টাকা 50,000 দিলেই হবে। আর আপনি যদি এবার নতুন করে থাকেন তাহলে নতুন অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইনাল ইয়ার, আপনার কত টাকা ইনকাম হয়েছে, আপনি যদি নতুন দিয়ে থাকেন তাহলে দিয়ে দেবেন 20-30,000 50,000, আর সেটি আপনার মতে দিয়ে দেবেন এটা। তারপরে এখানে ক্যাটাগরিজ অফ ফিস, আপনি যদি কোনো ট্যাক্স না পে করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবে, যদি কোনো ট্যাক্স পে করে থাকেন তাহলে এটা নন পেয়েবল ট্যাক্স। আপনি যদি দোকানটি নন পেয়েবল ট্যাক্স করে থাকেন তাহলে এখানে 150 টাকা আসবে। এই 150 টাকা দিয়ে আপনি 3 বছর এই ট্রেড লাইসেন্সটি করতে পারবেন। আর আপনার যদি সাইবার ক্যাফে হয়, টেলিফোন বুথ, জেরক্স করে থাকেন, জেরক্স সেন্টার হয়ে থাকে তাহলে এখানে জেরক্স সেন্টার সিলেক্ট করবেন। সিলেক্ট করতে এখানে 450 টাকা চলে আসবে 3 বছরের জন্য। আমার যেমন সাইবার ক্যাফ, আমি জেরক্স সেন্টার, তার জন্য আমার 450 টাকা আমার লাগবে। তারপরে এখানে ডকুমেন্টস আপলোড, আইডি প্রুফ আপলোড, এখানে আইডি প্রুফ যে আপনি আধার কার্ডটি দিয়েছিলেন সেই আধার কার্ডটি এখানে 16 কেবির মধ্যে সেটি পিডিএফ এবং ইমেজ জেপিজি আকারে এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে ল্যান্ড রেকর্ড, আপনার যে দোকানটি রয়েছে তার যে জমির পর্চা বা খতিয়ান, সেই খতিয়ান দিতে পারেন। অথবা আপনার দোকানটা যদি ভাড়াটে হয়, যদি ভাড়া নিয়ে থাকেন মালিক অন্য, তাহলে যে চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্রের সমস্ত ডিটেলস সেখানে লেখা আছে, সেটি স্ক্যান করে এটাও 16 কেবির মধ্যে পিডিএফ ইমেজ ফাইলে এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে ক্যাপচাটি ফিল করে দেবেন। তারপরে এখানে আই এগ্রিতে টিক করে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করতে এইভাবে প্রসেসিং নিয়ে নেবে। এইভাবে প্রসেসিং হতে এখানে দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। এখানে সাবমিট করতে প্রসেসিং হওয়ার পরে এইভাবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ এখানে আপনার হয়ে গেলে এখানে ইউর অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইজ, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং যদি কম্পিউটার থেকে করেন তাহলে এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্ট কপি, আপনার এই অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড করে রাখবেন। তারপরে ক্লিক হেয়ার টু পেমেন্ট, এখান থেকে আপনি আপনার টাকাটি পেমেন্ট করে দিতে পারেন। তো তারপরে এখানে চলুন আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে ডাউনলোড করে নেবেন। এখানে সমস্ত ডিটেলস আরেকবার চেক করে নেবেন। তারপরে এখানে পেমেন্ট করার জন্য এই পেমেন্টে ক্লিক করে দেবেন। পেমেন্টে ক্লিক করতে এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24, এখানে কত টাকা আছে, 450 টাকা। এখানে অনলাইন পেমেন্টে এখানে ক্লিক করে দেবেন। পেমেন্টটি কমপ্লিট করার পরে আপনারা সোজা এই পেজে আবার ব্যাক হয়ে চলে আসবেন। তারপরে ট্রেড এনওসি স্ট্যাটাস, এই স্ট্যাটাসে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখানে একটি ফাঁকা বক্স চলে আসবে। এই বক্সে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি, আপনি যে রিসিপ্টটি ডাউনলোড করেছিলেন এবং স্ক্রিনশট করে রেখেছিলেন, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে সার্চ বারে ক্লিক করে দেবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে ফিল করে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করতে এখানে নিচে দেখতে পাবেন ইওর সার্টিফিকেট হ্যাজ বিন জেনারেট, আপনার সার্টিফিকেটটি এখানে জেনারেট হয়ে যাবে। এখানে সার্টিফিকেট ইস্যু এখানে দেখতে পাবেন অ্যাকশন বক্সে এখানে। তারপরে এখানে প্রিন্ট, এখানে থেকে আপনারা সোজা এই প্রিন্ট অপশানে ক্লিক করে দিয়ে আপনার সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। এইভাবে আপনার
সার্টিফিকেটটি আপনারা প্রিন্ট করে নেবেন। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য